সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের সেশনটি আমরা 45 মিনিটের মতো থাকবে এবং বাকি 15 মিনিট আমরা 15 মিনিট প্রশ্ন নিব, কারণ আমার আর একটা সেশন আছে। সেটা শুরু হবে হলো বাংলাদেশ টাইম 9টা 30-এ। তো আজকের যেই সেশনটি, এইটি মূলত আমরা যারা এসটিএম ব্যাকগ্রাউন্ডের আছি, আম, শুধু এসটিএম না, আমি মূলত এখানে এটা ফোকাস করছি জাস্ট যারা আমরা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ার এবং ম্যাথ এই ব্যাকগ্রাউন্ডে যারা আছি, তাদের জন্য এগুলো তো প্রচুর কাজে লাগবে, কারণ তারা রিসার্চ রিলেটেড এবং অনেক প্রবলেমের কিন্তু সমাধান করতে চাই। এই রিলেটেড কাজ কিন্তু করতে হয়। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই লাইফে সমস্যা আছে, সমস্যার সমাধান আমাদের প্রত্যেকেরই করতে হবে। আমি পাশাপাশি আমরা যেটা দেখব যে ক্যারিয়ার রেডিনেস। ক্যারিয়ার রেডিনেস বলতে আমরা আমাদের ক্যারিয়ারের প্রস্তুতি কিভাবে নিব, সেই প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়ে আমরা আজকের সেশনটি সাজিয়েছি। ওকে। তো যেগুলো আমরা আলোচনা করব, যে প্রবলেম যেই সলভিংগুলো আছে, যেমন আমরা ম্যাথ, তারপর আমাদের ফিজিক্স এবং কোডিং রিলেটেড যে কাজগুলো, অলরেডি আমি আপনাদের সাথে ম্যাথ রিলেটেড যেই কাজগুলো আছে এগুলো কিন্তু সম্ভবত মনে হয় প্রথম সেশনে আমি আলোচনা করেছিলাম। তো আজকে এই পার্টটা আমরা খুব কম দেখাবো। তবে কোডিংটা একটু সময় লাগবে এই পার্টে। আমরা আমাদের যে নেক্সট সেশন আছে সেগুলো তো আমি চাইলে এইগুলো আবার অ্যাড করে নিব আপনাদের ভালো করে দেখানোর জন্য। তবে আজকে ক্যারিয়ার রেডিনেস পার্টটা একটু বেশি থাকবে। যেমন আমাদের পোর্টফোলিও অপটিমাইজ, আমি একটু মিউট হচ্ছি। সরি। তো আমাদের পোর্টফোলিও অপটিমাইজ, যেমন আপনি কাজ করতেছেন কেন, কাজ শিখতেছেন কেন, পড়ালেখা করতেছেন কেন, অধিকাংশই যদি জিজ্ঞেস করেন প্রত্যেকের কাছে কিসের জন্য করি, আমরা আমাদের ক্যারিয়ারের জন্য করি, ভালো একটা জব করব বা ব্যবসা করব, এই জন্যই তো করি, তাই না? তা আপনি ব্যবসা করেন আর চাকরি যেটাই করেন না কেন, আপনার কিন্তু ভালো একটা পোর্টফোলিও থাকতে হবে। কারণ আপনি যখন বিজনেস করবেন, যেমন আমি যদি আমার কথা বলি, আমি এখন শিখাচ্ছি। তো এটা কিন্তু এক প্রকার বলতে পারা যায় যে আমার এটা একটা বিজনেস, কারণ আমার তানভীর একাডেমি একটা আমার প্রতিষ্ঠান। আপনারা হলেন আমার ক্লায়েন্ট। হুম। তো এই যে বিজনেস, এটা কিভাবে আমার সন্ধানটা আপনারা পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন? আমার পোর্টফোলিও তৈরি করা আছে। তারপর আমি যখন চাকরি করেছিলাম, আমি প্রায় 15 বছর মতো জব করেছি। তখন আসলে আমি কিভাবে জবগুলো পেয়েছি? হ্যাঁ, প্রথম দিকে জব হয়তো বা কারো রেফারেন্সে পেয়েছি, বাট যখন আমার অভিজ্ঞতা হয়ে গিয়েছে, এখন কিন্তু রেফারেন্স থেকেও আপনার যেই স্কিলগুলো আছে এগুলোর দিকে যারা আম, লোক নিয়োগ করে, যারা মানব সম্পদ বিভাগে আছে, তারা কিন্তু দক্ষতার পিপলদেরই খুঁজে। এখন আপনি বলতে পারেন আমি তো ফ্রেশার, আমার দক্ষতা কোথা থেকে আসবে? এই দক্ষতা অর্জনের জন্যই তো এখন দেখবেন অনেক টেকনিক্যাল পার্ট নিয়ে আপনাদের এই সংগঠনটি কিন্তু কাজ করতেছে। আপনাদের কিভাবে প্রস্তুত করা যায় এই ব্যাপারগুলো করতেছে কিন্তু তারা। আমি অনেক যেহেতু আপনাদের ফলো করি, আমি দেখি যে একজন ফ্রেশারের জন্য আসলে কিভাবে প্রস্তুত হয়ে তার ক্যারিয়ার কিভাবে রেডি করে নিয়ে যেতে হবে, এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি দেখতে পারতেছি তারা 100% কাজ করে। এটা খুবই ভালো একটা দিক। তো যতই আপনি আপনার স্কিল তৈরি করেন, যতই আপনি যেই দক্ষতাই শিখেন না কেন, এগুলো যদি পোর্টফোলিও আপনি সুন্দরভাবে তৈরি করে না রাখেন, তাহলে কাজে আসবে না কিন্তু। তারপর ইন্টারভিউ, যেই প্রিপারেশন, আমাদের ইন্টারভিউর জন্য কি কি জিজ্ঞেস করে থাকে, ইন্টারভিউর জন্য কিভাবে কি আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং এই এই প্রেক্ষাপটে এআই আমাদের কিভাবে সহযোগিতা করবে। যেহেতু আমাদের এটা এআই রিলেটেড কোর্স, আমরা এআই এর কাছ থেকেই কিন্তু এই সহযোগিতাগুলো নিব। তারপরে হলো যে ক্যারিয়ার ফোকাস, মানে আপনি আসলে লং টার্ম সাকসেসের জন্য কোন দিকে ফোকাস করবেন। আমরা অনেকেই কিন্তু খুব চিন্তায় থাকি যে আমি আসলে কোনটা নিয়ে কাজ করব, আমি এই ব্যাকগ্রাউন্ডের, আমি কোনটার দিকে ফোকাস করব। এই বিষয়গুলো নিয়ে আসলে দেখি যে এআই আমাদের কেমনভাবে সহযোগিতা করতে পারে। ওকে। তো সমস্যা সমাধানের মানসিকতা, প্রথমেই আমি যদি এসটিএম যারা ব্যাকগ্রাউন্ডের আছে তাদের নিয়ে যদি আমি একটু কথা বলি, যে
এসটিএম এর মূল মন্ত্র হলো সমস্যাকে ভয় না পেয়ে লজিক দিয়ে বিশ্লেষণ করা। লজিক মানে কি? মানে আপনার শর্ত অনুপাতে কাজ করা। এখন আমি যেহেতু একজন ডেটা অ্যানালিটিক্স, আমি ডেটা নিয়ে কাজ করি, আমি একজন সার্টিফাইড ডেটা অ্যানালিটিক্স আমি, তো আমি আসলে কি করি, আমার কাজটা কি? আপনি দেখবেন বর্তমান সময়ে যদি টপ 5 দক্ষতার কথা বলেন, টপ 5 স্কিলের কথা বলেন, তো এই প্রেক্ষাপটে আমি প্রথমেই যেটা একটু যদি আপনাদের দেখাই, এটা নিয়ে আমার একটা পোস্ট দেওয়া আছে। আচ্ছা, আপনাদের কাছে একটা আমি অনুরোধ করব, কেউ যেন চলে না যান, সবাই একটু থাকবেন, আপনাদের সাথে নিয়ে আমার কিছু একটা কথা আছে, আহ, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। হুম, আচ্ছা, এটা পরে করি, আমরা আগে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা একটু দেখি। দেখুন, আগামী 5 বছর যেই দক্ষতাগুলো মানে রাজত্ব করবে, তার ভিতরে আমি আসলে যেটা মেনশন করেছিলাম সেটা কি, সেটা হলো যে এখানে যদি আমরা দেখি যে প্রথমে কি বলেছিলাম, অ্যাডভান্স এআই কোলাবোরেশন এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটার বলতে গেলে আপনারা 30 থেকে 40% জ্ঞান কিন্তু এই সেশনগুলোর মাধ্যমে নিয়ে নিতে পারতেছেন। তা বাকি যে 60 বা 70% যেই নলেজ আছে, এটা আপনাকে আরো অর্জন করতে হবে, আপনাকে ডিপ ভিতরে যেতে হবে, আরো ভালোভাবে শিখতে হবে। ওকে। এরপরে আমি যেটা বললাম যে আমি কিছু সময় আগেই কিন্তু বললাম ডেটা অ্যানালিটিক্স বা ভিজুয়ালাইজেশন, যে পার্টটা নিয়ে আমি আলোচনা করতেছি যে এখানে, এই পার্টটা। তো আপনাকে কিন্তু আহ, যারা এসটিএম ব্যাকগ্রাউন্ডে থাকে তারাই কিন্তু বেশিরভাগ দেখা যায় যে এই ডেটা অ্যানালিটিক্স, এই এই প্রফেশনে কিন্তু তারা প্রবেশ করে। তো এইখানে আসলে কি নিয়ে আপনাকে বেশি কাজ করতে হয়? আপনাকে কিন্তু ম্যাথ নিয়ে কাজ করতে হয়, আপনাকে কিন্তু টেকনিক্যাল নলেজ এখানে বেশি কিন্তু প্রয়োগ করতে হয়। এখন এই যে ম্যাথের পার্টটা, এখানে যখনই আপনি একজন ডেটা অ্যানালিটিক্স হতে চাইবেন, তখনই কিন্তু আপনাকে কি করতে হবে, সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আপনাকে ডেটা দিবে, বিজনেসের ডেটা দিবে, যেমন আমি এখানে যেটা দেখাচ্ছি, এটা হলো আমার ডেটা, ডেটা ওয়্যার হাউস। এইখান থেকে ডেটা সংগ্রহ করতে হবে, ডেটা সংগ্রহ করে এই কাজটা হলো আপনাকে করতে হবে, এই যে অ্যানালাইসিস, এই কাজটা আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে। এখন এই ডাটা যে কোনোভাবে আসতে পারে, এই ডাটা লাখ লাখ, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ডাটা থাকতে পারে। এখন ওই ডাটা থেকে আপনাকে ছোট ছোট করে ইনসাইট বের করতে হবে, ছোট ছোট করে আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এখন ওই অ্যানালাইসিস যখন বের করবেন, ওই অ্যানালাইসিস করার পরে আপনার তখন ফাইনাল যে কাজটা হবে সেটা কি, সরি, ফাইনাল কাজটা হবে সলিউশন। মানে আপনি যে অ্যানালাইসিসটা করতেছেন, এটা কেন কেন করতেছেন, কিসের জন্য করতেছেন? আপনার বিজনেসের যে একটা সমস্যা, বা আপনার বিজনেসের কি অবস্থা, আপনার বিজনেসটার সামনে কি হবে, এই ব্যাপারগুলোর জন্যই তো আপনি অ্যানালাইসিস করতেছেন। যখন ওই ব্যাপারগুলো আপনি বের করতে পারবেন, তখন কি হবে, তখন কিন্তু আপনার সলিউশন হয়ে যাবে। তাহলে দেখুন, এইখানটায় এখন আপনি বলবেন, তাহলে ভাই আমাকে এই পার্টটা কে আমাকে সহযোগিতা করবে, এই পার্টটার ক্ষেত্রে আমি এইটা কিভাবে কি সহযোগিতা নিব? তো এই পার্টের ক্ষেত্রে আমরা আসলে যেভাবে সহযোগিতা নিতে পারি, আমরা কিন্তু এআই এর মাধ্যমেই সহযোগিতা নিতে পারি। তো আমরা এটা ধাপে ধাপে দেখব। আমি একটু প্রেজেন্টেশনটা আগে শেষ করি। এরপরে হলো আমাদের যে আমরা আহ, আরো যে পার্টগুলো আছে সেগুলো একটু আমরা এখানে দেখতে পারতেছি। এগুলো আপনি প্রথমটায় যেভাবে আলোচনা করলাম একইভাবেই কিন্তু, হ্যাঁ। আমরা যদি পরবর্তী স্লাইডে একটু যাই, যেমন যারা আমরা কোড নিয়ে কাজ করি, কোডিং এর সমাধানও কিন্তু আমরা এই এআই দিয়ে করতে পারবো, এবং খুব সুন্দরভাবে স্মার্ট ভাবে আপনি করতে পারবেন। আপনার অত বেশি কোডিং নলেজও থাকতে হবে না, আপনার যদি একটা ফান্ডামেন্টাল কোডিং নলেজ থাকে, সেই সেই জ্ঞান দিয়েই কিন্তু আপনি সমস্যা খুঁজে বের করতে পারবেন। আপনি সেই জ্ঞান দিয়েই কিন্তু আপনি কি করতে পারবেন, একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হুম। ফান্ডামেন্টাল একটা নলেজ থাকলেই আপনি যথেষ্ট কাজ করতে পারবেন। এখন কথা হলো যে ভাই, তাহলে ফান্ডামেন্টাল নলেজ নিয়েই কি আমি, এআই দিয়েই কি আমার ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো? না, এইটা কিন্তু করা যাবে না ভাইয়া, এইটা করা যাবে না। এআই কে আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট বা আপনার সহকারী হিসেবে কাজে লাগান। আপনি দেখবেন, আমি একজন ডেটা অ্যানালিটিক্স, আমি কি করি, আমি আর আমার ধরেন আমি মোটামুটি আমার এক্সেল বলেন, পাওয়ার বিএ বলেন, সিকুএল বলেন, এগুলো নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো ধারণা বা জ্ঞান আছে। তারপরও আমি দেখা যায় যে, যেমন গতকালকেই যদি আমি একটা কথা বলি, গতকালকে একটা ক্লাসে আমি একটা পাওয়ার বিএর একটা ডেস্কে গিয়ে আমি আটকে গিয়েছিলাম। এখন আমি এতদিন ধরে কাজ করতেছি, আমি কি আটকে যেতে পারি না? অবশ্যই আমি আটকে যেতে পারি। এখন এই সমস্যার জন্য আমরা কি করতাম, আমি আমার সিনিয়রকে নক করতাম, অথবা যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তাদের কাছে হেল্প চাইতাম।
তাদের কোনো ভিডিও দেখতাম, কমেন্টে গিয়ে নক করতাম, বাট সেই দিন মোটামুটি বলতে পারেন যে শেষ। আপনি যদি একজন এক্সপার্ট ইউজার হয়ে থাকেন, তখন আপনি এই এআই টুলগুলোর মাধ্যমে কিন্তু এই সহযোগিতা নিতে পারবেন, কারো কাছে আপনার যেতে হবে না। হ্যাঁ, এআই এত পাওয়ারফুল ভাবে তৈরি হচ্ছে। তো যারা আমরা কোডিং রিলেটেড কাজ করতে চাই, তাদের জন্য এআই আপনার মানে সহায়ক হিসেবে কাজ করবে। এবং আপনি বিগিনার থাকলেও স্টার্ট করতে পারবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। তবে এইটা বিগিনার লেভেলে যদি থাকেন, নিজের বিজনেসের জন্য বেস্ট। বাট যদি আপনি জবের জন্য যান, চাকরির জন্য কোথাও যান, তখন কিন্তু আর ওই বিগিনার লেভেলে থাকলে হবে না, তখন আপনাকে এক্সপার্ট লেভেলে যেতে হবে, উইথ এক্সপার্ট লেভেল উইথ এআই। ঠিক আছে? আর যদি আপনি আপনার নিজের বিজনেসের জন্য কাজ করতে চান, আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য কাজ করতে চান, তাহলে বিগিনার লেভেল উইথ এআই। যেমন আমি যদি আমার কথা বলি, দেখুন আমি কিন্তু তেমন ভালো কোডিং জানি না। আমি আপনাদের কোনো একটা ক্লাসে হয়তোবা দেখাবো। আমি হয়তোবা দেখাইছিলাম আমি আপনাদের। এই যে দেখুন, গতকালকেই আমি একটা পেজ ডিজাইন করছি। সেইটা যদি একটু দেখাই, গতকালকে না, আজকেই পেজ ডিজাইন করছি, এবং সেই পেজটা আমি দেখাই। আজকে আমি আমার ওয়েবসাইটে আপলোড দিয়েছি। যদি একটু আমার ওয়েবসাইটে যাই, এখানে আসি, এই যে এক্সেল ফর এইচআর, মানে এক্সেল ফর এইচআর মানব সম্পদ বিভাগে আমার এখানে একটা, দেখেন এই পেজটা আমি ডিজাইন করছি, সম্পূর্ণ আমি নিজে করছি, এবং পরিপূর্ণ এআই সহযোগিতা নিয়ে। একটু স্ক্রল করে নিচে আসি, দেখুন সম্পূর্ণ একদম মোবাইল ফ্রেন্ডলি, এবং এটা কিন্তু ওয়েবসাইট ফ্রেন্ডলি। পুরোপুরি তৈরি করছি, আমার বেশি সময়ও লাগেনি। আমি মাত্র 30 মিনিটস থেকে, হ্যাঁ, আমার 1 ঘন্টা, মানে সবকিছু একটু অ্যানালাইসিস করতে, ঘাটাঘাটি করতে করতে আমার 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। তো এই যে পেজটা কোথা থেকে করলাম, আমি কিন্তু জেমিনাই দিয়ে করেছি। দেখেন, আমি যদি দেখাই যে কোডিংটা কোথা থেকে আমার আসলো, এখানে যদি আসি, এই পার্টটায় যদি আসি, দেখুন এইটা ছিল আমার। এই যে আমি কোডিংটা করছি, ও কিন্তু আমাকে সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, দেখেন এত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে জেমিনাই। এবং আমি যদি কোডে আসি, আমাকে কোড সহ তৈরি করে দিয়েছে। এখন এই যে বিষয়গুলো, এত কোড, এই কোডগুলোর ভিতর যদি কখনো কোনো এরর আসে, মানে মাঝে মধ্যে কিন্তু জেমিনাইও হ্যাং হয়ে যায়, জেমিনাইও আপনাকে সঠিক আউটপুট দিতে পারে না, এআইও সঠিক আউটপুট দিতে পারে না, তখন আপনাকে কি করতে হবে? আপনি বিগিনার লেভেল থাকলেও আপনি কিন্তু কাজটা করতে পারবেন। বাট যদি কখনো কোনো অফিসে কাজ করেন, তখন হলো কি, অনেক বেশি কাস্টমাইজ করার প্রয়োজনীয়তা আসতে পারে, অনেক জায়গায় আপনাকে হাত দেওয়ার প্রয়োজনীয়তা আসতে পারে, বলতে পারে যে এই পার্টটাই তুমি হাত দাও, এখানে একটু আলাদাভাবে কাজ করো, এখানে একটু আলাদাভাবে কাজ করো। তখন কিন্তু আপনাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। অ্যাডভান্স লেভেলে গেলে তখন আপনি মানে খুঁজে বের করতে পারবেন যে আসলে আপনার কোন জায়গায় কোন কোডিংটায় সমস্যা হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে। হুম? তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, কিন্তু ওয়েবসাইট তৈরি করব। আপনারা কি ওয়েবসাইট তৈরি করা দেখতে চান? দেখি তো, আপনাদের থামস দিয়ে একটু বোঝান তো, আমি একটু দেখি তো, কারা কারা ওয়েবসাইট তৈরি করা দেখতে চান। ওকে, আচ্ছা, সরি, আমি একটু, মানে আমাদের ভিডিও অন করা আছে মনে হয় কারো, ভিডিওটা একটু অফ করে দিতে হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনারা কিন্তু সবাই এখানে কিন্তু থামস দিয়েছেন, সবাই দেখতে চাচ্ছেন। ওকে, গুড। আমরা কোনো একটা সেশনে আমরা কিন্তু এটা দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো এখানে আসলাম, এসে এখন আমি আবার একটু স্লাইডে ব্যাক করি। তো এই যে ব্যাপারটা, ওয়েবসাইট কোড, এই ব্যাপারগুলো নিয়ে কথা বললাম। এরপরে হলো যে ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি, মানে এই যে ওয়েবসাইটটার যে একটা আমরা জাস্ট স্লাইড তৈরি করলাম, যেটা আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল হালকা ধারণা দিলাম। প্রোফাইল অপটিমাইজেশন, যেটা আমি কিছু সময় আগে বললাম, যে প্রোফাইলটা আমরা কিভাবে অপটিমাইজ করব। সর্বপ্রথম যেই জিনিসটার দিকে নজর দিবেন, যে একজন রিক্রুটার উনি আসলে কি করে। উনি কিন্তু আপনার একটা সিবি বা রিজুমি, উনি সর্বোচ্চ 6 থেকে 7 সেকেন্ড সময় নিব। হয়তোবা এই বিষয়ে আপনারা, যেহেতু বর্তমানে সামাজিক মাধ্যমগুলোতে আছেন, আপনারা এই বিষয়ে কিন্তু অনেক শর্ট ভিডিও দেখেন, ইন্টারভিউ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অনেক শর্ট ভিডিও দেখেন। তখন কিন্তু এই এই জিনিসটাই সবাই ফোকাস করে। সেই জিনিসটা কি, যে 6 থেকে 7 মিনিট, মানে 7 সেকেন্ড। তো এই 6 থেকে 7 সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনার সিভি পুরোপুরি এমনভাবে তৈরি করতে হবে, আপনার রিজুমে এমনভাবে তৈরি করতে হবে যাতে ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হয়। যেমন আমরা একটা কথা বলি না, যে
প্রথম দর্শনে কি যেন আছে, আমি ভুলে গেছি ভাই, এটা আমার ভালো মনে ওঠে না। যে প্রথম দেখায় প্রেম একটা কথা আছে না? তো আপনার সিভিটাকে, রিজুমিটাকেও কিন্তু ওইভাবে তৈরি করতে হবে যে প্রথম দেখায় যে আপনার ইন্টারভিউ নেবে তাকে আপনার সিভির প্রেমে ফেলাইতে হবে। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। ওকে। এরপরে হলো যেই সিভিটা করবেন এটা অবশ্যই কি হতে হবে, এটা কিন্তু এটিএস ফ্রেন্ডলি হতে হবে। এখন এটিএস ফ্রেন্ডলি বলতে কি বোঝাচ্ছি আপনাদেরকে এটা প্রশ্ন করতে পারেন। এটিএস ফ্রেন্ডলি বর্তমান সময়ে এই এই জেনারেশনে এসে, এই টাইমে এসে আগের মতো আর সিভি বা রিজুমি কিন্তু চলবে না। এটিএস ফ্রেন্ডলি আমরা তৈরি করা দেখবো আজকে, যে এটিএস ফ্রেন্ডলি রিজুমি কিভাবে তৈরি করে এবং এই জন্য আপনি কোন কোন দিকটায় ফোকাস করবেন, কি কি আপনাকে এখানে উপস্থাপন করতে হবে। এবং যেই সিভিটা তৈরি করবেন সেখানে কিন্তু অ্যাকশন ভার্ব আপনার থাকতে হবে, যে আপনি আসলে কি কি আহ, কাজ করছেন, আপনি কি কি সমস্যার সমাধান করতে পারেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রোফাইলের ভিতর আহ, উল্লেখ উল্লেখ করতে হবে। এবং আপনি যেটা করবেন যে, আমরা অনেক সময় করি যে কি করি, সিভির ভিতরে এই কাজ পারি, সেই কাজ পারি, অমুক পারি, তমুক পারি, এইগুলো উপস্থাপন করি, বাট না। সিভির ভিতরে বা রেজুমির ভিতরে আপনাকে যেটা উপস্থাপন করতে হবে যে আপনি কতগুলো কাজ করেছেন, তার রেজাল্ট বের করেছেন, আপনার সাকসেস কতগুলো, এইগুলো আপনাকে উপস্থাপন করতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন, ভাই আমি তো ফ্রেশার, আমি কিভাবে আমার সাকসেসগুলো উপস্থাপন করব? আমার কাছ থেকে গাইডলাইন নিতে হবে না, এই জন্য তো এআই আছে। আমরা এআই এর কাছ থেকেই কিন্তু আজকে এই সব কাজগুলো করব। ওকে। এরপরে যদি পরবর্তী স্লাইডে আমি যাই, লিঙ্কডইন। আমি শুরুতেই প্রথম সেশনেও কিন্তু আপনাদেরকে বলেছি, এখনো আপনাদেরকে বলি, যারা লিঙ্কডইন নেই তারা এখনই লিঙ্কডইন, আজকেই লিঙ্কডইন আইডি আপনি খুলে ফেলবেন। লিঙ্কডইন আইডি ওপেন করা, খোলা এমন কোনো কঠিন কিছুই না, ফেসবুকের মতোই। বাট এই লিঙ্কডইনটাকে আমাদের কি করতে হবে, সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে, হেডলাইনটা খুব সুন্দরভাবে দিতে হবে, একটা প্রফেশনাল ফটো দিতে হবে। এবং এই লিঙ্কডইনের মাধ্যমে আমরা নেটওয়ার্কিং করব। কিভাবে নেটওয়ার্কিং করব, কার মাধ্যমে করব, এটা কিন্তু আমরা এখন দেখব। দেখুন, আমি সম্ভবত গত সেশনে আপনাদেরকে আমার লিঙ্কডইন লিঙ্কটা দিয়েছিলাম, সর্বসাকুল্যে আমি দেখতে পেলাম যে মাত্র 20 থেকে 30 জন আমাকে কানেকশন দিয়েছেন। বাট এইটাই হলো আপনাদের, এই যারা দেননি, এটাই হলো আপনাদের ব্যর্থতা, এটাই হলো আপনাদের দুর্বলতা, বা এই যে আপনি একটা স্টেপ থেকে কিন্তু পিছিয়ে পড়লেন। কেন পিছিয়ে পড়লেন? কারণ দেখুন, আমি আমি যেই টাইপের কাজ করি, এখন আমি যাদেরকে ফলো করি বা আমাকে যারা ফলো করে, যখন আপনি আমার প্রোফাইলের ভিতরে থাকবেন, বা আপনি যখন কোনো কাজ করবেন, ভালো কোনো প্রজেক্ট করবেন, যখন আপনি আপনার লিঙ্কডইনে পোস্ট দিবেন, তখন কিন্তু আমি ওটা দেখতে পাবো। আমি দেখতে পাইলে কিন্তু আমি এটা শেয়ার করতে পারবো। যেমন আমি যদি এখন একটা আপনাদের দেখাই আমার লিঙ্কডইনে গিয়ে, খুবই মানে দুঃখজনক ব্যাপার, আমি মনে করেছিলাম যে মিনিমাম আপনারা প্রায় 700-800 ছিলেন। মিনিমাম আমি মনে করছিলাম যে 200 মানে 300 তো রিকোয়েস্ট আসবেই, কিন্তু আসেনি। খুবই দুঃখজনক ব্যাপার এটা। মানে আমরা ক্যারিয়ার নিয়ে আসলে তেমনটা কেউ সচেতন না। দেখুন, এই যে ব্যাপারটা, এইখানটায় কি হলো, আমি যদি আমার একটু প্রোফাইলটায় যাই, আমি প্রোফাইলে গেলাম, যখনই আমি দেখি যে আমার যারা আমাকে ফলো করতেছে বা যারা আমাকে ট্যাগ করে পোস্ট করতেছে, দেখুন আমি কিন্তু আমার প্রোফাইলে এই যে একটা আপু আছে, আমি 10 মিনিটে একটা ক্লাস নিয়েছিলাম। সেই 10 মিনিট একটা না, 10 মিনিটের 16টা ক্লাসের একটা ব্যাচ নিয়েছিলাম। তা উনি করছে কি দেখেন, আমার কোর্সটা কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে উনি যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু আমাকে ট্যাগ করে শেয়ার করছে, এবং এই কোর্সটা কিংডম অফ নেদারল্যান্ডস, মানে নেদারল্যান্ডের রেফারেন্সে করানো হয়েছিল। নেদারল্যান্ড এবং 10 মিনিট স্কুল, আমি ছিলাম সেখানে ইনস্ট্রাক্টর। তো ভালো লাগলো ব্যাপারটা। দেখুন, আমি শেয়ার করলাম, এবং এই শেয়ার করার ফলে কি হলো, আমার এখান থেকে কিন্তু 17 জন এখানে লাইক বা যাই হোক করছে। তারপরে হলো কি, এখান থেকে হয়তো বা দেখবেন যাদের প্রোফাইল ভালো আছে তারা হয়তো বা দেখবে যে তানভীর ভাইয়া যেহেতু ক্লাস নিছে, তাহলে আমি তাকে একটু নক করে দেখি, আমার তো এই টাইপের একজন প্রয়োজন হতে পারে, আমার তো কাজে লাগতে পারে। দেখুন, আমি আপনাদের একটু নিচের দিকে যাই, জাস্ট নিচের দিকে যাই, একজনের কিন্তু যার মানে কিছুদিন আগে যার একটা ভালো একটাই হয়েছে, এই যে মাহবুব ভাই, ইনি দেখেন, উনি কিন্তু একটা পোস্ট দিছে, আমি পাওয়ার বিএর ওনার ক্লাস নিয়েছিলাম, এবং ওনার এখানে কিন্তু ভালো ইমপ্রেশন আসছে। এবং আমার এখান থেকেও কিন্তু তার ওখানে আম, যোগাযোগ করছে, এবং সে কিন্তু প্রজেক্ট কাজও পাইছে। সে প্রায় মাহবুব ভাই সম্ভবত আহ, প্রায় $400 মতো একটা কাজ পাইছে দুইটা ক্লায়েন্টের কাছ থেকে। কার মাধ্যমে? আমার রেফারেন্সে কিন্তু দেখেন। তো আপনারা যখন এভাবে ট্যাগ করবেন, এই যে সুব্রত কালী, উনি ইন্ডিয়ান একজন, উনি আমার লার্নার ছিলেন। তারপর দেখেন আমি কিন্তু ট্যাগ করি, আমি প্রত্যেকে ট্যাগ করি এখানে। যদি স্ক্রল করে নিচে যাই, তো কেন আপনারা
কানেক্ট কাদেরকে পাঠাবেন, কানেকশন কাদেরকে পাঠাবেন, কাদেরকে ফলো করবেন। আপনি যেই রিলেটেড কাজ করেন তাদেরকে করবেন, অন্য কাউকে না। দেখেন, স্ক্রল করে নিচে যাই, এরকম অনেক আছে। বা আমি এই যে সেরা 3 জন আমাদের যারা ভালো ছিল তাদেরকে আমি এভাবে শেয়ার করছি। এই যে কিছুদিন আগে আমি ইস্পানি গ্রুপে ক্লাস নিছি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা দেখবো, বুঝবো, তখন আইডিয়া আসবে। তো আলতু ফালতু কাউকে বা গণহারে কাউকে না দিয়ে আপনার প্রফেশন মোতাবেক যারা যায়, যাদেরকে দিলে হবে, তাদেরকেই আমাদের কিন্তু কানেকশন দিতে হবে, তাদেরকেই আমাদের ফলো করতে হবে। ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আমরা কাজ করব, আমরা আরো আলোচনা করব। ইন্টারভিউ টিপস ও প্রস্তুতি, এগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা আমরা এই ব্যাপারগুলো আসলে এআই এর কাছে যাব, এআই এর কাছ থেকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তারপর হলো দ্য স্টার মেথড, মানে আপনাকে স্টার মেথড কোনটা, আমি কিন্তু বারবার বলছি সিচুয়েশন এবং টাস্ক, এইটা হলো ইন্টারভিউর যেই পার্টটা। আমি এগুলো যাই ক্যারিয়ার ফোকাস। আমি একটু এখন যেখান থেকে স্টার্ট করব, প্রোফাইল অপটিমাইজেশন, এখানে একটু আমরা যাই, এখান থেকে শুরু করি। ঠিক আছে? কোডিং পার্টটা আমি আজকে এখানে অ্যাড করতে চাচ্ছি না, আজকে শুধু ক্যারিয়ার রেডিনেসই রাখি। কোডিং পার্টটা আমরা হলো যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, ওই জায়গাটায় আমরা শিখবো। ঠিক আছে? ওকে। প্রথমে যেটা করব, যে আপনি চ্যাট জিপিটিতে আসেন। চ্যাট জিপিটিতে এসে আপনি আপনার রোলটা বলেন, যেমন আপনি কি। আপনি এখানে ইংলিশে লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন। তো আমি বাংলায় লিখি, যেহেতু আমি বাংলা ভালোবাসি। আমি এখানে আমার রোলটা লিখতেছি। আমি, সরি, একজন ফ্রেশ, আহারে, ফ্রেশ গ্রাজুয়েট। আমি আমার জন্য, বা আমি চাকরির জন্য একটি এটিএস ফ্রেন্ডলি ফ্রেন্ডলি রেজুমে তৈরি করতে চাচ্ছি। তুমি কি আমাকে তৈরি করে করে দিবে? এবং আমি আমার সকল তথ্যগুলো নিচে, মানে অ্যাটাচড, মানে তথ্যগুলো নিচে দিচ্ছি, এরকম লিখে দিতে পারেন, নিচে দিচ্ছি। অথবা আপনি এখানে লিখতে পারেন, আমি আমার সকল তথ্যগুলো একটি ফাইলে করে এখানে এখানে অ্যাড করে দিলাম। ওকে, দিলাম, ডান। এখন আপনি কিভাবে ফাইলটা অ্যাড করবেন? এই যে এখানে যাবেন, এখন কোন ফাইল অ্যাড করবেন? আপনার কাছে তো অবশ্যই একটা সিভি আছে, তাই না? 100% আছে। ওই সিভিটাকে এখানে অ্যাটাচ করবেন, আপনার যে সিভিটা আছে। এখন সেই সিভিটা আপনার কম্পিউটারে রাখবেন। ধরুন আমি এখানে গেলাম, এই প্লাসে আসলাম, এবং এখান থেকে অ্যাড ফটো অ্যান্ড ফাইল, আমরা এইটা ক্লিক করব। ক্লিক করে আপনার যে সিভিটি আছে, দেখি আমার এখানে কোনো সিভি আছে কিনা। সিভি যদি আমি লিখি, উম, এখানটায় এগুলো সবই এটিএস ফ্রেন্ডলি তৈরি করা, এই জন্য এগুলো আমি করব না। আমি চাচ্ছি যে রেজুমে লিখে যদি দেখি, হ্যাঁ এইটা আমরা, না এটাও না, আমি একটু অন্য একটা নিই, খালিদ, দেখি তো। আচ্ছা, কারণ এগুলো সবই এটিএস ফ্রেন্ডলি আছে তো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমার কাছে অনেকগুলো টেমপ্লেট আছে, সেখান থেকে আমি একটা ডাউনলোড করে তারপরে আপনাদেরকে দেখাই। মাই ড্রাইভ, এখান থেকে যদি এই জায়গাটায় সিভি লিখে এন্টার দিই, সরি, সিভি, আহারে, তাহলে এই জায়গাটায় আমি অনেক সিভি হয়তো বা পাবো। ওকে, গুড। এইটা ধরুন আমার একটা সিভি। ওকে,
এটাকে আমি একটু ডাউনলোড করে নিই। মানে আপনার যে কোনো, আপনার যে এটাও তো একটু সুন্দরভাবে ফরম্যাটে লেখা আছে, আপনার যে এমন থাকতে হবে সেটা না, আপনার যে কোনো, আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ডে আবল তাবল লিখে, মানে আপনার আবল তাবল না, অবশ্যই আপনার নাম বা আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো সব বিস্তারিত সুন্দরভাবে লিখবেন। লিখে এখন ফরম্যাটটা কিভাবে নেবেন, এটা হলো মুখ্য বিষয়, তাই না? তা আমি এখন কোথায় ছিলাম? এই যে চ্যাট জিপিটির এখানে আসলাম, এসে এই প্লাসে আসেন, অ্যাড ফটো অ্যান্ড ফাইলে আসেন। ওই যে সিভিটা আছে ওইটা অ্যাড করে দেন, এই যে এইটা হলো সিভি। এইটা আপনার জেপিজি থাকতে পারে, এইটা আপনার পিডিএফ থাকতে পারে, এটা আপনার মাইক্রোসফট ওয়ার্ড থাকতে পারে, যা খুশি থাকতে পারে, জাস্ট অ্যাড করে দেন। অ্যাড করে দিয়ে এখন আমি এই অ্যারোতে ক্লিক করলাম। ও আপনাকে দেখবেন সম্পূর্ণ ডকুমেন্টটা পড়ে ও আপনাকে এটিএস ফ্রেন্ডলি একটা রেজুমে তৈরি করে দেবে। দেখুন, আমি যেহেতু এখানটায় মানে আমার তথ্যগুলো একটু হাইড করে রেখেছি, সব কিছু পড়বে। এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন আমরা এটাও দেখব। ওকে। তো এখানে বললো ও সবকিছু দিয়ে দিয়েছে, কেন এটিএস ফ্রেন্ডলি, কিভাবে কেন কি ব্যবহার করতে হবে। যদি আমি একটু জুম করি, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা জানি না, আর একটু বড় করি। আচ্ছা, 19। তো কেন এটিএস ফ্রেন্ডলি ব্যবহার করবেন? সিম্পল লেআউট, স্ট্যান্ডার্ড হেডিং থাকে, কিওয়ার্ড অপটিমাইজ, অপটিমাইজ স্কিল, তারপর এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে এখানে দেখতে পেলাম। এখন আমি এখান থেকে কি করবো, এটাকে যা আপনি ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করলে ও টেক্সটে ওপেন হবে, বাট আমি কপি করলাম, কপি করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করবেন। তো যখন আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করলাম, ব্ল্যাঙ্কে আসলাম, এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। ডান, আপনার সিভি তৈরি হয়ে গেল। এখন আমি ভিউ থেকে এটাকে মাল্টিপল পেজ করে দিই, একটু 2 পেজে এনে দিলাম। ওকে, 2 পেজে এনে দিলাম, আর একটু হালকা বড় করে দিই। এবার হলো কি, আপনার তথ্যগুলো এখানে দেন। তো আমি এখানে একটু হোমটা একটু বড় করে দিই, মানে আমার নামটা একটু বড় করে দিলাম, ফন্ট সাইজটা এটা একটু বড় রাখা ভালো। ওকে। এখন এই জায়গাটায় যে ক্যারিয়ার অবজেক্টিভ আপনি পড়ে দেখবেন, ক্যারিয়ার অবজেক্টিভটা পারফেক্ট আছে কিনা এটা কিন্তু পড়ে দেখতে হবে। যদি দেখেন যে ওকে গুড, ভালো আছে, ডান। এখন এই ক্যারিয়ার অবজেক্টিভ যদি মনে হয় আপনার কাছে ভালো লাগেনি, তখন আপনি চ্যাট জিপিটির কাছে যান, গিয়ে ওকে বলেন আমাকে এই রিলেটেড, আমি এই প্রফেশনে আছি, আমাকে এই রিলেটেড একটা ক্যারিয়ার অবজেক্টিভ তৈরি করে দাও। কোর স্কিল দেখেন ও কত সুন্দরভাবে এটিএস ফর্ম ফ্রেন্ডলি আস্তে আস্তে তৈরি করে দিচ্ছে। ও হলো কি, আমাকে কোর স্কিলটা ক্যারিয়ার অবজেক্টিভের পরে আনছে। এখন কোর স্কিল বলতে কি বোঝাচ্ছে, আমি কোন বিষয়ে এক্সপার্ট। কারণ আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ দিতে গেলে এখন কিন্তু যারা রিক্রুটার থাকে তারা কি করে, তারা প্রথমেই দেখে যে আপনার দক্ষতা কোনগুলোতে আছে। আপনার এডুকেশনাল পার্টের থেকেও আপনার দক্ষতা কোনগুলোতে আছে এইগুলোতে কিন্তু তারা বেশি ফোকাস দেয়। তো এখানে দেখুন আমার কোন কোন বিষয়ে স্কিল আছে, আমাকে কিন্তু সুন্দরভাবে এখানে ও মেনশন করে দিয়েছে কোর স্কিল আমার এই বিষয়গুলোতে। আমার ওইটা পড়ে ও কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন আমি কোন কোন বিষয়ে পারলাম, গুড। এই যে বললাম যে প্রথম দর্শনেই কিন্তু কাজ করবে। এখন যেই, যে আপনার যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে আপনার সিভিটা দেখবে, ও কিন্তু প্রথমেই দেখবে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ আর এই যে কোর স্কিল। যখনই দেখবে যে কোর স্কিলটা ভালো আছে, হ্যাঁ সে তো ভালো জানেই, তারপর এইগুলো তো ভালো, তাহলে তার ভিতরে যাওয়া যায়, ভিতরে পড়া যায়, ভিতরে আমি আস্তে আস্তে যাই। তারপরেই কিন্তু সে কি করে, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স গুলো দেখে। প্রফেশনাল এক্সপিরিয়েন্স দেখেন কিভাবে উল্লেখ করা হয়েছে। এরপরে এডুকেশনাল পার্টটা দেখে। তারপরে যে আমাদের কোর স্কিলের যে ডিটেলসটা এটা কিন্তু মেনশন করতে হয়। যেমন আমরা অনেকেই করি কি, এখানে যারাই আছেন এই কাজটা চরম লেভেলের ভুল করেন। এখন কিন্তু সবাই খুবই সচেতন। আমরা কি করি, আমাদের ডিজিটাল স্কিল এবং টেকনিক্যাল যে পার্টটা আছে এই পার্টে এসে জাস্ট কি মেনশন করে দিই, মাইক্রোসফট অফিস খুব ভালো জানি, মাইক্রোসফট অফিসের এক্সেল আর পাওয়ার পয়েন্ট খুব ভালো জানি। ভাই, এখন যারা ইন্টারভিউ নেয় তারা খুবই সচেতন এবং খুবই স্মার্ট। হুম। আমি, আমাকে যদি কোথাও ইনভাইট করে, আমি তো সরাসরি যখনই কেউ বলে যে আপনি আমি ডেটা অ্যানালিস্ট ভালো জানি, আমি এক্সেল ভালো জানি, তখন আমি করি কি জানেন, এক্সেলের যেই ফাংশনগুলো আছে এগুলো নিয়ে আমি জিজ্ঞেস করি। এক্সেলের যেই অন্যান্য টুলগুলো আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে টুলগুলো আছে কোনটার কি কাজ এইগুলো জিজ্ঞেস করি। এখন
এইখানটাই এই ডিজিটাল স্কিলসের আপনি আসলে কোন পার্টগুলো মেনশন করবেন। আপনি সরাসরি লিখে দেবেন না যে আমি মাইক্রোসফট অফিসের এই কাজ জানি। আপনি চ্যাট জিপিটির কাছে যান বা আপনি জেমিনেতেও গেলেন, গিয়ে বললেন যে দেখো আমি মাইক্রোসফট এক্সেলের এই এই কাজগুলো ভালো জানি, তুমি আমার যে রিজুমিটি আছে তার ভিতরে এইটাকে মেনশন করবা, তুমি অতিরিক্ত বেশি কিছু দেখাইতে যায় না। এবং আপনাদেরকেও বলি, কখনোই কখনোই আপনারা আপনাদের সিভির ভিতরে মাইক্রোসফট অফিস টুলস ভালো জানি এইটা কখনো লিখবেন না। আপনি যেটা লিখবেন আমি এক্সেল জানি ভালো কথা, কিন্তু এক্সেলের কি কি জানেন আপনি, কোন কোন ফর্মুলাগুলো জানেন, কোন কোন ফাংশনগুলো জানেন, কোন কোন টুলগুলো জানেন, এইগুলো মেনশন করেন। এইটাই কিন্তু আপনার কাজে আসবে, এটাই আপনার কাজে লাগবে। যেমন আমি এখানে কোর স্কিলে মাইক্রোসফট অফিস স্যুট লিখেছি এবং আমি জানি যে আমার এই প্রত্যেকটা টুলের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার নলেজ আছে। আমাকে কোথাও যদি জিজ্ঞেস করে আমি সুন্দর একটা অ্যান্সার দিতে পারবো, সেই কনফিডেন্স লেভেল আমার আছে, এই জন্য আমি এখানে উল্লেখ করছি। বাট আপনি যদি দেখেন যে আপনার এখানে মাইক্রোসফট এক্সেল তো আপনি সব জানেন না, যেমন এখানে যারা আছেন আপনারা বলতে পারেন আমি এক্সেল খুব ভালো জানি ভাইয়া, কিন্তু আমি যদি জিজ্ঞেস করবো 10টা প্রশ্ন করব আপনারা 5টার অ্যান্সার দিতে পারবেন, 5টা পারবেন না, আমি জানি। তো আপনি যেই যেই বিষয়ে জানেন সেটাকে এখানে হাইলাইট করেন। যেমন আপনি ভিলুকআপ জানেন, আপনি পিভট টেবিল জানেন, আপনি লজিক্যাল ফাংশন জানেন, আপনি ফাইন্যান্সিয়াল ফাংশন জানেন, এই বিষয়গুলো উল্লেখ করেন। এখন এখানে একটা কথা বলি, ধরুন আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, বিডি জবসে আপনি একটা সার্কুলার দেখলেন বা আপনি কারো রেফারেন্সেও যদি যান, এখন রেফারেন্সে গেলে তার কাছ থেকে আগে জেনে নেবেন যে ভাইয়া আমি যেখানে যাচ্ছি ওখানে আমার মানে কোন ফিল্ডে কোন ডিপার্টমেন্টে কাজ করতে হবে। যদি আপনি যেহেতু ফ্রেশার, যদি বলে যে আমাকে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড ডিপার্টমেন্টে কাজ করতে হবে, যদি বলে যে আমাকে ভ্যাট ট্যাক্সে কাজ করতে হবে, যদি বলে সেলসে কাজ করতে হবে, তখন আপনি যেটা করবেন এই চ্যাট জিপিটির কাছে আসেন, ওকে বলে দেন যে আমি আমি একজন ফ্রেশার, সরি ফ্রেশার, আমি একটি সেলস সেলস অফিসার, সরি অফিসার পদের জন্য এটা তৈরি করতে চাচ্ছি। মানে উপরে যেহেতু আমি লিখছি আপনি এটা লিখবেন না, আপনি লিখবেন এটিএস ফ্রেন্ডলি সিভি তৈরি করতে চাচ্ছি, এই হলো আমার তথ্য, তুমি আমাকে সেলস ওরিয়েন্টেড, সেলস রিলেটেড এটিএস ফ্রেন্ডলি একটা সিভি বা রিজুমি আমাকে তৈরি করে দাও। তখন ও কি করবে, একদম সেলস ওরিয়েন্টেড আপনাকে তৈরি করে দেবে। আর আজকের পর থেকে যেহেতু আপনারা চাকরির জন্য চেষ্টা করবেন, জানি অনেকেই চলে যাচ্ছেন, জানি না আমার কথা বিরক্ত লাগতেছে কিনা আপনাদের, বাট আমি যে কথাগুলো বলতেছি যখন প্রফেশনাল ক্যারিয়ারে প্রবেশ করবেন বা যারা বর্তমানে আছেন তারা দেখবেন যে আমার কথা 95% মিলে যাচ্ছে। এবং তখন বুঝবেন যে ভাইয়া এই কথাগুলো বলছিল, কেন ভাইয়ার কথা শুনলাম না, কেন মানলাম না। এবং আমি যেই আজকে কথাগুলো বলতেছি এগুলো একটু মেনে চলেন, বেশি না 5টা 6টা মাস চেষ্টা করেন, দেখবেন আপনি সুন্দর একটা জব পাবেন, ভালো এক জায়গায় চাকরি করতে পারবেন। এখন দেখেন এখানে যেটা আপনাকে করতে হবে, আপনি যেই ব্যাকগ্রাউন্ড বা যেই প্রফেশনে কাজ করবেন সেই জায়গাটায় আপনি সেই বিষয়গুলো এখানে হাইলাইট করবেন। যেমন কোর স্কিল, ওই বিষয়ের আপনি কোনগুলো ভালো জানেন সেইগুলো এখানে মেনশন করবেন। মানে অতিরিক্ত কিচ্ছু এখানে যুক্ত করার দরকার নাই, এআই এর কাছে যান, এআই কে জিজ্ঞেস করেন, ও আপনাকে সেগুলো এখানে দিয়ে দিবে এবং সেগুলো মেনশন করেন। তারপর যে ডিজিটাল স্কিল যেটা আছে, এইখানে আমরা অনেকে করি কি জানেন, আপনি ভাই ইন্টারভিউ দিতে যাচ্ছেন হলো ইঞ্জিনিয়ার পদে, বা আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন হলো ফাইন্যান্স ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, আপনি এখানে লেখেন আমি ডিজিটাল মার্কেটিং ভালো জানি, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো জানি, আমার এই বিষয়ে কোর্স করা আছে। ভাই কেন এগুলো যুক্ত করতে যাব, কোনো প্রয়োজন নেই। আপনি অ্যাকাউন্টস প্রফেশনে যাচ্ছেন, অ্যাকাউন্টস রিলেটেড যেগুলো জানেন সেইগুলোকে এখানে উপস্থাপন করেন। এবং সেই পয়েন্টগুলো যদি আপনি না জানেন, না বুঝেন, এআই কে যান, চ্যাট জিপিটির কাছে যান, জেমিনের কাছে যান, নোটেমেলের কাছে যান, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ও আপনাকে সুন্দরভাবে বলে দিবে। হুম? তো এখানে দেখুন পার্সোনাল যে অ্যাট্রিবিউটস এইগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এই বিষয়গুলো। এখন এখানে আমি একটা কথা বলবো, যখন আপনি রেজুমে তৈরি করবেন, আপনারা যারা ফ্রেশার, ফ্রেশাররা অলওয়েজ কি কাজ করবেন, আমি প্রশ্ন নিব, সবার প্রশ্ন নিব, আম, অনেকেই হ্যান্ড রাইজ করতেছেন, আমি প্রশ্ন নিব, একটু সময় দেন আমাকে। ফ্রেশাররা যেটা করবেন, 1 পেজের ভিতরে তৈরি করবেন। 1 পেজের ভিতরে কি কি রাখবেন, ক্যারিয়ার অবজেক্টিভ রাখবেন, কোর স্কিলটা রাখবেন, এবং আপনার যদি কোনো
অ্যাচিভমেন্ট থাকে, যদি কোথাও কোনো কাজ করে থাকেন, যদি যেহেতু আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই, ওইটা মেনশন করবেন। এবং সেইখানে কি কি কাজ করছেন, কি কি সলিউশনের সমাধান করছেন, সেটা আপনি 1 লাইনে বা 2 লাইনে লিখবেন। আপনি যদি না বুঝেন, যে আপনার কাছে মনে হতে পারে এটা লিখতে তো আমার 5 লাইন লাগবে, না, এআই আছে, এআই কে বলেন ওই 5 লাইন এআই এআই কাছে দেন, এআই আপনাকে ওইটা 1 লাইনে লিখে দেবে। সেটা এখানে এসে পেস্ট করেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা করবেন, সর্বোচ্চ যেটা আপনি কেবলমাত্র শেষ করছেন সেইটা মেনশন করবেন। আর আপনার অতিরিক্ত করতে হবে না। আমি আবারও বলি, বর্তমানে সবাই কিন্তু স্মার্ট। আর অতিরিক্ত করতে হবে না। কেন করতে হবে না? কারণ ভাই, আপনি যদি মাস্টার্স করেন, আপনি কি এসএসসি বা এইচএসসি না করে এখানে আসছেন? হুম? যারা আপনার ইন্টারভিউ নিবে তারা তো এতটুকু জ্ঞান তো রাখেই। তো তারাও জানে যে এখন আমাদের সিভি বা রেজিউমে কি করতে হবে। সর্বোচ্চ গেলে 2য় পেজে যান, 2য় পেজ কখনো ওভার করবেন না, 3য় পেজে কখনোই যাবেন না। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে 5 বছর, তখন আপনি 2 বা 3 পেজের ভিতরে থাকবেন। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে 10 বছর প্লাস, তখন আপনি 3 পেজ এর ভিতরে থাকবেন। 3 পেজ কখনো ওভারটেক করতে যাবেন না। দেখুন, রেজুমি কি করে, আপনি এআই এর কাছে আসেন, এআই আসলে আপনাকে বলে দিবে যে রেজুমি আর সিভির ভিতরে পার্থক্য কি। আমি যদি ওকে যাই, ওর এখানে যাই, এখানে এসে যদি ওকে বলি, দেখেন, রেজুমি, আচ্ছা, রেজুমি এবং সিভির পার্থক্য কি, পার্থক্য কি, দেখেন, ও আপনাকে বলে দিবে, কিন্তু ও বলতে থাকুক, তারপর আমি বলি। পার্থক্য হলো যে রেজুমি হলো আপনাকে একদম সংক্ষিপ্ত ডিটেলসটা উল্লেখ করতে হবে, এবং দেখবেন বেশিরভাগই চাকরির ক্ষেত্রে বলে থাকে যে রেজুমিটা দাও। এখন আপনি বুঝবেন কিভাবে রেজুমি, আমাকে কি রেজুমি দিতে হবে নাকি সিভি দিতে হবে? যখন আপনি ধরুন, আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে জব প্ল্যাটফর্মটা আছে সেটা কি, বিডি জবস। বিডি জবসে যদি আমি যাই, বিডি জবসে গেলাম, বিডি জবসে গিয়ে আপনি যেই রিলেটেড জব চান সেই রিলেটেড যাবেন, খুঁজবেন। এটা একটু ওপেন হোক। আচ্ছা, এখন ওপেন, এখানে যদি আমরা আসি, ধরুন আমি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স এই সেকশনে আসলাম। অ্যাকাউন্টস ফাইন্যান্স সেকশনে এসে আমি এই জবটা, আমি এটা ক্লিক করি, আবুল খায়ের এই জবটা। এখন এখানে কি বলছে? এখানে কিন্তু যা যা বলার সব কিছু বলছে। 10 বছরের তার অভিজ্ঞতা থাকতে হবে, এবং তাকে কোন কোন সফটওয়্যারের নলেজ থাকতে হবে। এখন দেখেন, বুদ্ধি কিভাবে, এআই কে কিভাবে কাজে লাগাবেন। আমি এইটাকে জাস্ট কপি করবেন, এই টাইটেলগুলো যেখানেই যান সেই টাইটেলগুলো কপি করবেন। করে আপনি যতটুকুন পর্যন্ত নেবেন, এই যে জব, সরি, এই পর্যন্ত সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে এআই এর কাছে যাবেন। এখন এখানে আসেন, কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি দিয়ে ওকে বলেন, এই রিলেটেড, এই রিলেটেড আমাকে, আমার আমার যেই কাজগুলো আছে সেই সেই সেটার সাথে অ্যাটাচড করে আমাকে একটি এটিএস ফ্রেন্ডলি সিভি তৈরি করে দাও। আমি এখানে জাস্ট ওকে বলি যে এটিএস সিভি মেক করে দাও। আমি লিখে দিলাম, ঠিক আছে, ও করতে থাকুক, আর আমি এখানে একটু আসি। কোথায় ছিলাম? এখানে। দেখেন, এখানেই যেগুলো বলছে, এই যে এইগুলোই কিন্তু আমার, দেখবেন আমার যে এআই যেটা তৈরি করে দিবে, ও দেখেন এখানে কোন কোন বিষয়গুলো হাইলাইট করে। তো এই জায়গাটা যদি আমরা যাই, ও আসলে কি বলছে এইখানটায়, অর্গ স্পেস বা কোথাও কোথাও আবেদনটা কিভাবে করতে বলছে সেটা যদি একটু দেখি। আচ্ছা, আবেদন, এই যে ভিডিও সিভি পাঠাইতে বলছে। আচ্ছা, ভিডিও সিভি নিয়ে আমরা কথা বলবো। ভিডিও সিভি কিভাবে কি করবেন? তো ভিডিও সিভি নিয়ে প্যারা নাই। এক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো উপস্থাপন করতে হবে আমরা এটা দেখাবো ইনশাল্লাহ। তো আমি যদি একটু এ এর কাছে যাই, দেখুন এখানে এই যে কি লিখছে, দেখেন প্রফেশনালটা ও কিভাবে তৈরি করে দিছে, খেয়াল করছেন? তারপর কোর পয়েন্ট কোনটায় দেখেন, দেখছেন ও কিভাবে তৈরি করে দিছে। মানে আপনার ওই ওই সার্কুলারের জব রেসপন্সিবিলিটি রিলেটেড আপনাকে কিন্তু তৈরি করে দিল। স্ক্রল করে নিচে আসেন, দেখেন কি কি দিছে। আপনার যা যা আছে দেখেন, এডুকেশনাল কি কি দিছে, কিভাবে আপনাকে মেনশন করতে হবে, টেকনিক্যাল স্কিল আপনাকে কি কি থাকতে হবে, অতিরিক্ত কিছু দিছে। এটা আপনি আপনার সিভিতে দিচ্ছেন, কারণ আপনি জানেন যে আমি এগুলো সব পারি। আপনি অলরেডি এই রেসপন্সিবিলিটি দেখছেন, দেখে আপনি বুঝতেছেন আমি এগুলো জানি, পারি। এখন আমাকে এই রিলেটেড একটা রেজিউমি তৈরি করতে হবে, সিভি তৈরি করতে হবে। ক্লিয়ার? আর অলওয়েজ, সব সময়, যেই রিলেটেড জবে আবেদন করতে যাবেন সেই রিলেটেড আপনার সিভিটা বা রেজিউমিটা কি করবেন,
মডিফাই করবেন, কখনোই একই ফরম্যাট সেন্ড করবেন না। বর্তমানে যেহেতু ইমেইলে বেশিরভাগই পাঠাতে হয়, এখন খামে খুব কম পাঠাতে হয় বা আপনার অ্যাটাচ করতে হয়, তো এই জন্য প্রতি আপডেট করবেন, প্রত্যেকটা জব রিলেটেড আপডেট করবেন। ভাই আপডেট করতে 2 থেকে 3 মিনিট লাগবে, এর বেশি লাগবে না, আমার কাছে এআই আছে, আপনি এআই দিয়ে আপডেট করবেন। ক্লিয়ার? তো আশা করি এই সিবি রিলেটেড যে ব্যাপারটা এটা কিন্তু বুঝতে পারছেন। ও আচ্ছা, সিবি এবং রিজুমির দুটো পার্থক্য কি? এখানে আমাদের এআই কি দিল? এআই বলছে রিজুমি হলো সংক্ষিপ্ত পার্ট, আর সিবি হলো লং পার্ট, যদি আপনাকে ডিটেলস উল্লেখ করতে হয়। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া, আমার পার্সোনাল ইনফরমেশন তো বর্তমানে সবাই চায়, আমার তো পিকচার চাই, আমার তো দেখা যায় যে আরো অনেক কিছু অতিরিক্ত চাই, কিন্তু সেটা কখন আপনি মেনশন করবেন? যদি দেখেন কখনোই কোনো সার্কুলারের ভিতর সিবি মেনশন করছে, তাহলে ওই বিষয়গুলো উল্লেখ করবেন, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল যে তথ্যগুলো আছে এগুলো করবেন, এবং আপনার এডুকেশনাল বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মোটামুটি যা আছে সবই রাখবেন। কিন্তু যদি কখনো দেখেন রেজুমে মেনশন করছে, তাহলে আপনি জাস্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেটা আছে এইটা আপনি বেশি হাইলাইট করবেন। এডুকেশনাল যে পার্ট আছে, জাস্ট লাস্টের যেটা আছে, মানে যেটা কেবলমাত্র শেষ করছেন বা আপনার রিসেন্ট যেটা, ওইটা অ্যাড করবেন। কোনো পার্সোনাল ইনফরমেশন দিবেন না, কোনো হাবিজাবি তথ্য তথ্য কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, কিচ্ছু দেওয়ার প্রয়োজন নাই। যত সংক্ষিপ্ত আকারে আপনার দক্ষতাগুলোকে বেশি ফোকাস করা যায় সেই দিকে আমরা নজর দিব। ওকে? এখন আমি একটু লিঙ্কডইনে যাব, আমাদের সময়ও নেই আজকে, একটু লিঙ্কডইনে যাই। অলরেডি লাস্ট ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে কি বলে যে ক্যানভা দিয়ে কিভাবে কি কাজ করবেন, ছবি কিভাবে তৈরি করবেন, এই ব্যাপারটি কিন্তু আমি বলেছিলাম। তো আমি নেক্সট সেশনে কিন্তু আমি আপনাদের কয়েকজনের লিঙ্কডইন আইডি দেখবো, যে কার কার লিঙ্কডইন আইডি আছে, আমি 5 জন বা 10 জনের দেখবো। ওই 10 জনেরটা দেখে আমি কিন্তু আবার রিভিউ করব যে কোথায় কি সমস্যা, কি কি আছে এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে? তো আমি একটু লিঙ্কডইনটা ওপেন করি। লিঙ্কডইন অপটিমাইজ করবেন কিভাবে? প্রথম কথা হলো, আমি যদি আমাদের যেই প্রোফাইলটি আছে এখানে আসবেন, সুন্দর স্পষ্টভাবে আপনার নামটি লিখবেন, এবং আপনি কি কাজ করেন বা কি দিবেন এটা এখন জানতে চাচ্ছেন। এখন আমি ধরুন জেমিনাইকেও বলতে পারি, আমি চ্যাট জিপিটিকেও বলতে পারি। আমি একটু জিপিটির কাছে যাই, এখানে গিয়ে ওকে বলি আমি আমি যেহেতু যেহেতু ফ্রেশার, হায় রে, ফ্রেশার গ্রাজুয়েট, বা আপনার যে প্রফেশন সেটা লিখবেন, কিন্তু আমি জাস্ট নতুনদের জন্য বলতেছি, কারণ আমরা এখানে অনেকেই ফ্রেশার আছি বা এখনো কমপ্লিট করিনি বা করব। হুম, আমি আমার লিঙ্কডইনের হেডিং হেডিং এ কি লিখব, এবং কিভাবে কিভাবে অপটিমাইজ করব। দেখেন, জাস্ট আমি এটা দিয়ে স্টার্ট করলাম, ওর সাথে আলোচনা স্টার্ট করলাম, এর পরবর্তীতে এই জায়গাটায় আমার আলোচনা চলতেই থাকবে, এটাকে কখনো আমি স্টপ করব না। দেখেন, তো এখানে ও কিন্তু বলে দিল, আমার হেডিংটা কিন্তু তৈরি করে দিল। দেখেন, মানে আমি আমার, ও জানে যে আমি কি, আমি কোন বিষয়ে কাজ করছি, কি 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 আমার আইডিয়া টাইডিয়া আছে সেগুলো নিয়ে একটা হেডিং তৈরি করে দিল। বা এখানে দেখুন অপশন 2ও দিয়ে দিয়েছে, আপনি কোন টাইপের নেবেন, অপশন 3ও দিয়ে দিয়েছে কয়টা নেবেন। এইগুলোকে জাস্ট কপি করে এরকম হেডিং কিন্তু আপনাকে দিতে হবে, এরকম হেডিং দিতে হবে। আচ্ছা, আমার একজন একদম ফ্রেশার যে আছে, তাকে আমি একটু যদি একটু দেখাই, আমার সম্ভবত থাকার কথা। আচ্ছা, তারটা পরে দেখাই, কারণ আমাদের সময়টা একদম শেষের দিকে। আসলে 40-50 মিনিটে সেশন কমপ্লিট করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, আমার দীর্ঘ সময় লাগে, 1-2 ঘন্টা লাগে, কারণ আমি একটু বেশি আলোচনা করি। এটা অনেকের কাছে বিরক্ত লাগে। তো আমি এখানে আসলাম, দেখুন। তো হেডিংটা ঠিক করবেন এই এডিটে গিয়ে, এই এডিট পার্টে যদি আমরা কলম এখানে ক্লিক করি, এখানে এসে প্রথম নাম দিলেন, এবং এইখানে হেডিংটা দিবেন সুন্দরভাবে। হেডিংটা যেভাবে দেওয়ার, দেখুন আমি কিন্তু দিয়েছি কি, ফাউন্ডার অ্যাট তানভীর একাডেমি, মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, এক্সেল ট্রেনার, পাওয়ার বিআই ট্রেনার, ডেটা অ্যানালিস্ট ট্রেনার, কর্পোরেট ট্রেনার ইন বাংলাদেশ, আমি এভাবে মেনশন করে দিছি। এবং কারেন্ট পজিশন, মানে এই পজিশনগুলো কখন আসে, কারেন্ট পজিশনটা একদম রিসেন্ট যেটা আছে সেটা সেটা রাখবেন। তা এখানে যখন আপনার
প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো এটা মেনশন করবেন, কারণ এই লিঙ্কডইনই কিন্তু আপনার একটা প্রফেশনাল যে রেজুমি, এই পার্ট প্রফেশনাল একটা সিবি, এটা কিন্তু এখান থেকে আপনাকে দেখে। যারা আমার এখানে আমাকে এসে যারা হায়ার করে বা আমার সাথে যারা যোগাযোগ করে তারা কিভাবে করে, আগে লিঙ্কডইনে আসে, আসার পরে আমার প্রোফাইলটা দেখে, ডিটেলস দেখে, দেখেই পরে কিন্তু আমাকে টেক্সট করে, আমাকে নক করে। তো আপনাকেও কিন্তু এইভাবে এগুলোকে রেডি করতে হবে। স্ক্রল করে যদি নিচে যাই, যেমন আমার এডুকেশনাল লাস্ট যেখান থেকে আমি করেছি সেটা আমি এখানে দিয়েছি। আমার লাস্ট এডুকেশনাল যে পার্টটা সেটা আমি এখানে দিলাম, লোকেশন এখানে মেনশন করা আছে। আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিলাম, আপনি যেটাই দিবেন সেটা না, আপনার থাকলে দিবেন। তবে বর্তমান সময়ে প্রত্যেকের একটা ওয়েবসাইট থাকতে হবে, পোর্টফোলিও একটা থাকতে হবে। তা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এটা তো আমি দেখাবো, একদম ফ্রিতেই আমরা করব, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো এইগুলো দেখলাম। এরপরে একটু স্ক্রল করে নিচে আসবেন, এই যে অ্যাবাউট পার্টটা, এইটা হলো মুখ্য বিষয়। এই অ্যাবাউট পার্টের মাধ্যমে আপনাকে কেউ যদি লিঙ্কডইনে এসে সার্চ করে, আপনার কিওয়ার্ড গুলো যখন ফোকাস করবে, এই যে অ্যাবাউটে কি করছি দেখেন, এখানে আমি অ্যাবাউটে কি লিখে দিছি, যে আমার যেই ছোট্ট একটা আমি আমার ডিটেলসটা লিখে দিয়েছি, আমার সম্পর্কে লিখে দিয়েছি, সেখানে আমি কিওয়ার্ড গুলো হাইলাইট করেছি। এখন আপনি লিঙ্কডইনে অ্যাবাউটটা কিভাবে লিখবেন? আপনি এখন যাবেন চ্যাট জিপিটির কাছে, চ্যাট জিপিটি বা জেমিনের কাছে যাবেন, গিয়ে ওকে বলবেন যে আমি আমার প্রোফাইলের যেই পার্টটা আছে দেখেন, এখানেই কিন্তু ও বলতেছে, কি বলতেছে, আপনি চাইলে আমি পুরো লিঙ্কডইন প্রোফাইল রিরাইট করে দিতে পারি, অ্যাবাউট সেকশন ফুল এসইও অপটিমাইজ করে দিতে পারি। মানে কি, অ্যাবাউটটা কতটা কাজে আসে, লিঙ্কডইন যারা ব্যবহার করি তাদের অ্যাবাউট এই পার্টটা কতটা কাজে আসে, আপনি একটু অ্যাবাউটটা মডিফাই করেন, এখানে কিওয়ার্ডগুলো ফোকাস করেন। আপনি চ্যাট জিপিটি বা জেমিনের কাছে গিয়ে লিখেন, লিখে কিওয়ার্ড রিলেটেড, মানে আপনি যেই রিলেটেড কাজ করেন সেটাকে টাইটেল ওকে বলবেন যে আমি এই রিলেটেড কাজ করি, আমাকে এই রিলেটেড তুমি একটা আমার লিঙ্কডইনের জন্য অ্যাবাউট লিখে দাও, এবং যেটার ক্যারেক্টার সর্বোচ্চ কয়টা হবে, 2600-এর ভিতরে লিখে দাও, এটা মেনশন করবেন কিন্তু। এবং তখন দেখবেন ও কিন্তু আপনাকে সুন্দর একটা অ্যাবাউট পার্ট লিখে দেবে। এবং এখানে সেটাকে একটু নিজে পড়বেন, পড়ে একটু হালকা এডিট করবেন, করে কিন্তু তারপরে এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? এরপরে যেটা আমরা দেখব, যে আমি স্ক্রল করে যদি নিচে যাই, এই যে ফিচার পার্টটা আছে, ফিচার পার্টে কি রাখবেন? ফিচার পার্টে হলো কি, আপনার যে পোস্ট যেটা খুব ভালো দেখবেন রিচ করছে, থাকে না যে 10টা 20টা পোস্ট দিলাম তার ভিতরে খুব ভালো রিচ করছে, বা এমন কিছু পোস্ট আছে যেগুলো আসলে মানুষের উপকারে আসবে, বা যারা আপনার প্রোফাইলটা ভিজিট করতে আসবে তারা আপনার ওই পোস্টটা দেখলে বুঝতে পারবে যে সে এই রিলেটেড কাজ করে, সে এটা ভালো। দেখুন আমি যেটা করছি, আমি যদি আমার প্রোফাইলটায় আসি, এখানে কিন্তু আমি ফিচারে ওই সকল পোস্টগুলো অ্যাড করে দিয়েছি, যে পোস্টগুলো আমার কাজে আসছে বা যেই পোস্টগুলো ভালো, দেখুন আমি কিন্তু সেগুলো অ্যাড করে দিয়েছি। এবং আপনাদের অনেক সেশন নিছি আমি, সেগুলো আমার এখানে কিন্তু অ্যাড করা আছে। পাশাপাশি লিঙ্কডইনে অলওয়েজ কোন রিলেটেড পোস্ট দিবেন, দেখুন আমি কি পোস্ট দিয়েছি এখানে, নতুনদের জন্য লিঙ্কডইন ব্যবহারের নিয়ম, যেমন এই পোস্টারটা সম্পূর্ণ আমি জেমিনি দিয়ে তৈরি করছি। আমি চ্যাট জিপিটি এবং জেমিনের সহযোগিতা নিয়ে করছি। কিভাবে করছি এটাও আপনাদের তৈরি করে দেখাবো, শিখাবো। তো এখানে এসে এই যে পোস্টের যে কন্টেন্ট, এই কন্টেন্টটাও কিন্তু আমি নিছি হলো জেমিনের কাছ থেকে। হ্যাঁ, আমি কিছু এডিট করছি, আমার ওপিনিয়ন কিছু প্রকাশ করে আমি কিন্তু এটাকে পোস্ট দিছি এবং ভালো সাড়া পাচ্ছে। স্ক্রল করে নিচে আসতেছি, দেখুন এটাও কিন্তু আমি জেমিনি দিয়ে এডিট করছি। আমি তারপর এটা আমি ক্যানভাতে গিয়েছি, ক্যানভাতে গিয়ে এডিট করছি, করে পোস্ট দিছি। আমি, আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড এখানে পোস্ট করেন, দেখবেন এগুলোর অ্যাঙ্গেজ যখন বাড়বে, আপনার যখন ফলোয়ার আসবে, আপনার যখন কানেক্ট আসবে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার প্রোফাইলটা যখন বুস্ট হবে, তখন অফারও কিন্তু অনেক আসতে থাকবে। তাই এই যে যাবতীয় এখানে আমার সম্প্রতি যতগুলো কাজ দেখবেন, এই বেশিরভাগই কাজ কিন্তু আমি এআই এর মাধ্যমে করছি। এই ডিজাইন, এটাও এআই এর মাধ্যমে করছি। এই যে লেখা, লেখার 50% এআই থেকে নিচ্ছি, 50% আমার। মানে ক্যারিয়ারের জন্য, আমার প্রফেশনের জন্য আমি এখন এআই এর উপর ডিপেন্ড হয়ে গেছি প্রায় 75%। তাহলে আপনি কেন বসে থাকবেন? আপনার কি এখানে বসে থাকাটা ঠিক হবে? কখনোই ঠিক হবে না। ঠিক আছে? তো আমরা সামনে এগোতে পারতেছি না, আমার যেহেতু নেক্সটে আরেকটা ক্লাস আছে। আমি আপনাদেরকে দেখি আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন সেকশনের সাথে কথা বলে, যদি আমাদের টপিক শেষ করতে একটা বাড়তি ক্লাস নেওয়ার প্রয়োজন হয়, যদি তারা অনুমতি দেয় আমরা হয়তো বা নিব, যদি সময় পাই আমি। ঠিক আছে? তো আজকে আমরা এতটুকুনি রাখবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখানে আছেন, অনেকেই চলে গেছেন, আহ, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে যারা আছেন, তারা কি আছেন? একটু আওয়াজ দিবেন। হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, এটা কি লাইভ চলতেছে ফেসবুকে? হ্যাঁ এখনো লাইভ চলতেছে।
তাহলে একটু স্টপ করে দিলে মনে হয় একটু ভালো হয়, কারণ যে বিষয়টা নিয়ে আহ, কথা বলবো আচ্ছা আচ্ছা, এটা একটু। তাহলে হুম, আজকের ক্লাসের মূল যে সেশনটা সেটা এখানেই শেষ হচ্ছে। হুম। তো আমরা লাইভটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা একটু প্রশ্ন সেশনে যাব, আর একটা কিছু বিষয় নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো, আচ্ছা আচ্ছা, যেগুলো যেহেতু আমরা লাইভ আমরা রাখতে মনে হয় চাচ্ছি না তো। প্রশ্ন সেশনটা আগে নিতে পারি। হুম, আচ্ছা, প্রশ্ন সেশন হ্যান্ড রাইজ করুক। আর একটা বিষয় বলি, আপনি কি ওই বিষয়ে কারোর সাথে কথা বলছেন ভাই? না, ওইটা এখনো বলা হয়নি, প্রশ্ন নেয়ার পরে লাস্টে বলার চিন্তা করেছিলাম। আচ্ছা, এটা কি প্রশ্ন পরে নেবেন নাকি এখনই একটা বলে দেবো? এটা কোনটা করলে হচ্ছে ভালো? প্রশ্ন নেয়ার পরে লাইভটা ক্লোজ করে আমরা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে ভালো হয়, সেটা ভালো হয়, যেটা ভালো মনে করেন আপনি। Okay. জি, এই পর্যায়ে প্রশ্ন করবেন হচ্ছে আমাদের তাহমিদুর রহমান ভাই, আপনি আনমিউট করে কথা বলবেন। আম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। জি বলেন। ভাই, আমি আজকে একটা অনুরোধ করার জন্য আর কি হ্যান্ড রাইজ করছিলাম যে ভাইয়া আগের বার যে লিঙ্কটা দিছে এটা যদি আবার দিয়ে দেয় তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, দিয়ে দিব। আচ্ছা, আমি কারণ দিয়ে দিচ্ছি এরপরে চেক অন্য কেউ বক্সে। আবার ID হ্যাঁ, উনি অলরেডি চ্যাট বক্সে দিচ্ছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। আমি আপনাদের গ্রুপে দেখিয়ে দিয়ে দিতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, চ্যাট বক্সে ওনার লিঙ্কডইন আইডিটা দেওয়া হয়েছে, আপনারা এটাতে গ্রোথ করতে পারেন। জি, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী ভাইয়া আছেন হচ্ছে নাইমুল ইসলাম ভাই, আপনি হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, আগে করার সুযোগ দিচ্ছি, কথা বলতে পারেন। আহ তারপর হচ্ছে আমাদের মোহাম্মদ বুরহান ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আছেন আপনি? জি আমাদের ভাইয়া, নীরব। শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনি বলতে পারেন, প্রশ্ন ডিরেক্ট প্রশ্ন করতে পারেন। যে প্রশ্ন করতেছিলাম যে আসলে আপনারা তো এখানে হচ্ছে বেসিক যেই বিষয়গুলো আছে সেগুলো শেখাচ্ছেন। হুম মেইনলি হুম। হচ্ছে আমি চাচ্ছিলাম যে এমন একটা যে হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে যে হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে ইয়াগুলো হচ্ছে ক্লাসগুলো বা অ্যাডভান্স লেভেলের যেই স্কিল ডেভেলপের ক্ষেত্রে যে সমস্ত যে বিষয়গুলো আর কি দরকার, সেগুলো কি আসলে আপনাদের মাধ্যমে আমি আয়ত্ত আয়ত্ত করতে পারবো কিনা। দেন হচ্ছে স্যারের কাছে আরেকটা প্রশ্ন ছিল যে স্যার আপনি এই যে এক্সেল, তারপর হচ্ছে এমএস ওয়ার্ড, আর যে বিষয়গুলো আপনি হচ্ছে এক্সপার্টলি হচ্ছে কাজগুলো করতেছেন, আমাদেরকে কি সেই এই কোর্সের মাধ্যমে, মানে এই যে ক্লাসটা চলমান আছে এটার মাধ্যমে কি আপনি ওই বিষয়গুলো কি আমাদেরকে শেখাবেন কিনা, একটু যদি এই তথ্যটা যদি দিত। আচ্ছা, 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 এই এখানে যে বিষয়টা আমি একটু মনে হয় একটু বলতে পারি। বলেন বলেন। এখানে স্পেশালি হচ্ছে এআই রিলেটেড যে বেসিক কাজগুলো আছে, বেসিক টুলস গুলো আছে, ওগুলা আপনি ইউজ করে আপনার কেরিয়ারে কিভাবে আগাই থাকতে পারেন, সেই বিষয়গুলা মূলত কিন্তু আমরা অলরেডি আমাদের কোর্স মডিউলে আগে থেকেই ঘোষণা দিয়েই শুরু করেছি। সো আপনি এটার ব্যাপারে অবগত থাকার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য যে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে হয়, ওইটার যে লেন্দি ক্লাসের সংখ্যা অনেক বাড়াইতে হবে এবং অনেক ডিপে যেতে হবে। সো ওই বিষয়টা হয়তো বা পুরোপুরি এখানে কভার হবে না ভাইয়া। জি, এটাই বলতে চাচ্ছিলাম, কারণ হলো আপনি যখন এক্সেল নিয়ে কাজ করবেন, যেমন আমি যদি আমার কথা বলি, আমার ব্যাচ ভিত্তিক যে ক্লাস করাই, সেখানে এক্সেলের ক্লাস হয় মিনিমাম 30 থেকে 35টা ক্লাস থাকে, এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকে 1 ঘন্টা প্লাস। আমি 16টার মতো লাইভ ক্লাস থাকে, 16টা রেকর্ডেড ক্লাস দিই। তা এই লম্বা ক্লাস, ওখানে ডিপ আলোচনা, এগুলো অনেক দীর্ঘ সময়ের কাজ, বুঝছেন? অনেকেই মনে করে এক্সেল খুব সহজ, বাট না। এক্সেল কিন্তু একটা সমুদ্র। হ্যাঁ, এটা আমরা যেটা শিখতেছি, আমরা জাস্ট ক্যারিয়ার রেডিনেস পার্টটা শিখতেছি, যে ক্যারিয়ারের প্রস্তুতির জন্য এআই আমাদের কিভাবে সহযোগিতা করবে, এসটিএম ব্যাকগ্রাউন্ডের যারা আছি, অন্য অন্য ব্যাকগ্রাউন্ডের আমরা যারা আছি, সবার জন্য। ঠিক আছে? ওকে। জি, আমরা মনে হয় আর দু একটা প্রশ্ন নিতে পারি। জি, শিওর। আচ্ছা, তারপরে হচ্ছে রেডমি নোট 10s নামে একজন ভাইয়া আছেন, আপনি, জানি না ভাইয়া না আপু, আপনি আপনি হ্যান্ড ইয়া করতে পারেন, আনমিউট করে কথা বলতে পারেন। তারপরে হচ্ছে এইচ সাইদি, আপনি আনমিউট করে কথা বলতে পারেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম। হ্যাঁ। ভাইয়া আমি বলতে চাইছিলাম যে এই ভাইয়া আমাদেরকে ওই ক্লাস করার সময় ওই মানে মাল্টিপল কপি করে ওটা পেস্ট করার একটা সিস্টেম করছিল। আর হচ্ছে মানে কোনো একটা ওয়ার্ড লিখতে গেলে ওই ওয়ার্ডটার মানে আহ, যেটা শুদ্ধ ওটা সাজেস্ট করে, ওটা কিভাবে করে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই যে টুলটার কথা বলছেন, ওটা হলো, আপনি উইন্ডোজ কত ব্যবহার করেন? উইন্ডোজ 10 না 11? আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 না 11? ঠিক আছে, আমি নেক্সট সেশনের একদম প্রথম দিকে এটা দেখাই দেবানি। ওকে, এটা মাথায় রেখে না, আমি দেখাই দেবানি যারা যেভাবে যেটাই ব্যবহার করেন আমি দেখাই দেবানি প্র্যাকটিক্যাল। ঠিক আছে। তবে আমরা কি আর প্রশ্ন নিব? নেন নেন, আরো 5 মিনিট নেন। হুম। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের রাসেল রাকিব ভাই, আপনি প্রশ্ন করতে পারেন, আনমিউট করার সুযোগ দিচ্ছি। তারপরে আমাদের জনি ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। তারপরে আছেন আমাদের জাবির ইবনে হাবিব ভাই, আপনি আনমিউট করে কথা বলার সুযোগ পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, প্রশ্ন করেন। ভাই আমার প্রশ্ন ছিল, আমি কয়েক মাস আগে একটা লিঙ্কডইন প্রোফাইল করেছিলাম, কিন্তু আমার এনআইডি কার্ড নাই, যাই আর কি ওরা ব্যান করে দিছে। তো এটার সমাধান কি? পাসপোর্ট আছে? না, আমার পাসপোর্ট নাই, শুধু আমার এখন জন্ম লিঙ্কডইন নিবন্ধন তো আছে। একটা প্রফেশনাল জায়গা, তো ওরা আসলে এইগুলোর দিক থেকে খুবই সতর্ক, বুঝছেন। অনেকেরই চায় না, কিন্তু যাদের চেয়ে বসে তাদের এইগুলো আসলে দিতে হবে, এটা ছাড়া আসলে উপায় নেই এক প্রকার বলতে গেলে। আপনি 2-3 নম্বর মেথড দিয়ে হয়তো বা ওপেন করতে পারবেন, বাট একটা সময় গিয়ে আবার দেখবেন এই সমস্যা ফেস করবেন। হুম। তো এটা মূলত আমি গ্রাফিক্স ডিজাইনের জন্য করতেছিলাম, তো হুম আর কি হুম ওরা ব্যান করে দিছে। চ্যাট জিপিটির হুম, কাছ থেকে জানলাম যে হুম। স্টুডেন্ট ইনফরমেশন দিয়েও নাকি সমাধান করা যায় আর করা কি। যায়, ইনফরমেশন দিয়ে করা যায়। এটা যে করা যায়, ওই যে বললাম যে করা যে যায় না এটা বলবো না, আর হলো কি ওরা আইপি ডিটেক্ট করে, বুঝছেন। যেমন আপনি এখন হয়তো বা নতুন আরেকটা খুলতে যাবেন, সেখানেও কিন্তু একটু ঝামেলা করে বসে আবার। হুম। তো নতুন, আমার মনে হয় নতুন খোলাটাই বেস্ট। এখন নতুন কি খোলার চেষ্টা করছিলেন নতুন? না, পরে আর চেষ্টা করা হয়নি। নতুন একই আরেকটা একটু জিমেইল দিয়ে চেষ্টা যদি করেন। আরেকটা খুলি তাহলে কি সমস্যা হবে কোনো? অন্য ব্রাউজারে খুলবেন, নতুন আরেকটা ব্রাউজারে খুলবেন, ওই ব্রাউজারে খুলতে চান না আপাতত। হুম। না যেমন মানে এখন গুগল। একই জিমেইল দিয়ে খোলা যাবে? না না, একই জিমেল দিয়ে তো খোলাই যাবে না। হুম। অন্য জিমেল দিয়ে খুলতে হবে। ভাই আমার প্রশ্ন হলো, যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি বলেছেন, আচ্ছা এটা খোলার জন্য কি কোনো প্রফেশনাল ভাবে খোলার সিস্টেম আছে, না আমরা নর্মালি আমরা ফেসবুক অ্যাকাউন্ট যে যার মতো করে খুলি সে সেভাবে খুলতে পারবো এটা? নর্মাল, আপনি নর্মালি খুলবেন, এখানে কোনো প্রফেশনাল কোনো কিছু নাই, বাট যেই তথ্যগুলো দিবেন সেগুলো আপনার ক্যারিয়ার রিলেটেড তথ্যগুলো দিবেন। যেমন আপনার রেজুমেতে যেভাবে নাম থাকবে, আপনার সার্টিফিকেটে যেভাবে নাম থাকবে সেইগুলোই উল্লেখ করবেন। ওটা এমন না যে আমরা থাকি না ফেসবুকে লিখি যে মানে সাথে অনেক কিছু লেখ যুক্ত করে দিই, এগুলো করা যাবে না ওখানে। ঠিক আছে। মানে আমার আমার যে এনআইডি কার্ড আছে আমি সেই অনুযায়ী তৈরি করতে পারবো তাহলে আমার পরবর্তী আপনার ভেরিফিকেশন? যেহেতু ক্যারিয়ারটা আপনার সার্টিফিকেটের উপরে বেশি ফোকাস করে, সার্টিফিকেটে যেভাবে আছে ওভাবে দিবেন। ওকে। ধন্যবাদ। আর এডমিন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আমি এই প্রথম কোন কোর্সে অ্যাড হয়েছি, এর আগে অনেক কোর্স চলছে, এগুলা জানি না কেন আমার সামনে আসেনি। মানে এগুলা কোথায় প্রকাশ করা হয় সবার প্রথমে, যেখানে আমরা জানতে পারবো যেটা, যেখান থেকে আমি আরো মানে কোনো কোর্সে যুক্ত হতে পারবো আর কি? ইমরান ভাইয়া শফিক ভাই ধন্যবাদ আছেন? জানার জন্য। স্পেশালি আমাদের এই কোর্সগুলা হচ্ছে আমাদের যে পেজ আছে, ছাত্র শিবির সেন্টার, ছাত্র শিবির এইচআরএম ডিপার্টমেন্ট নামে একটা পেজ আছে, ফেসবুক পেজ। ওইটার পেজের হচ্ছে আপনার 2 মাস না হওয়াতে ওটাতে আমরা লাইভ করতে পারতেছি না, আরেকটা পেজ দিয়ে করছি, কেরিয়ার ডেভেলপমেন্ট একাডেমি। আপনি দুইটা পেজে যে কোনো একটাতেই ইনভলভ থাকলে বা থাকলে আপনি সকল নোটিফিকেশন পাবেন, আপনি পাবেন ইনশাল্লাহ। ভাইয়া ধন্যবাদ। জি ধন্যবাদ। তারপরে আমরা মনে হয় যে মনিরুল হক ভাই, আপনি আছেন আমাদের সাথে, শুনতে পাচ্ছেন? আনমিউট করে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ডিরেক্ট ওয়ালাইকুম প্রশ্ন করতে আসসালাম। পারেন। ভাই আমার কোশ্চেনটা ছিল হচ্ছে আমরা আজকে দেখেছি যে কিভাবে আমরা জেমিনি অথবা চ্যাটজিপিটি ইউজ করে হচ্ছে আমাদের যেটা হচ্ছে রেজিউমে এবং হচ্ছে সিভি তৈরি করতে পারতেছি। এখানে আমার কোশ্চেন হচ্ছে আমরা কি ডাইরেক্ট
রেজিউমে যেটা আমরা দেখেছি যেটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট চ্যাট জেমিনি থেকে নিয়ে আমরা ডাইরেক্ট পিডিএফ করে ফেলেছি, কিন্তু আমি যদি রেজিউমের ইনফরমেশন গুলো নিয়ে ক্যানভাতে যদি আমি নতুন করে ছবি তৈরি করি, কোনটা আসলে ইফেক্টিভ হয়? মানে কি ডাইরেক্ট পিডিএফটা ইফেক্টিভ নাকি ক্যানভাটা ইফেক্টিভ হতে পারে? একটা কোশ্চেন। মানে আর দুই ডাইরেক্ট নম্বর, বলেন, হ্যাঁ, প্রশ্নগুলো শেষ করেন আগে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমি আসলে লিঙ্কডইনটা আইডিটা কেন ক্রিয়েট করবো? মানে আমার টার্গেটটা হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং নিয়ে দেশের বাইরে পড়াশোনা করা। এখন এই জায়গা থেকে আসলে আমার লিঙ্কডইনটা কতটুকু ইফেক্টিভ হতে পারে, বা বা আমি এটা আসলে কেন ক্রিয়েট করবো, আমার মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে আর কেন করা উচিত? যেমন ইনস্টাগ্রাম তৈরি করা হয়েছে কিন্তু আসলে এটা ইউজ করা হচ্ছে না, বা এটা ইউজের জায়গা থেকে কিভাবে ইউজ করব? আচ্ছা, লিঙ্ক প্রথম লাস্টের প্রশ্নটাই আসি আপনার। লিঙ্কডইন তো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখন আপনি যেই ক্যারিয়ারটা যেই রিলেটেড দাঁড় করাতে চাচ্ছেন, আপনার ওই ইঞ্জিনিয়ারিং যেই রিলেটেড যেইটা বলছেন, লাখ লাখ পিপল আছে কিন্তু লিঙ্কডইনে, লাখ লাখ আছে। যখন আপনি ওই রিলেটেড একটা নিজের একটা কমিউনিটি তৈরি করতে পারবেন, প্রফেশনাল যত কমিউনিটি সব কিন্তু আপনার লিঙ্কডইনেই হয়। আপনি দেখবেন লিঙ্কডইনে আপনি যেই রিলেটেড এখন চান এখানে সার্চ করেন, অনেক কমিউনিটি পাবেন, এবং সেটা জাস্ট প্রফেশনাল কমিউনিটি। যেমন আমার যে কমিউনিটিটা আছে, আমি যদি একটু দেখাই, আপনি যেই কমিউনিটি বলেন না কেন, এই যে পাওয়ার বিআই বিজনেস ইন্টেলিজেন্স, আমার যে কমিউনিটি দেখেন, গ্রুপ, সব প্রফেশনাল। এখানে কত লোক আছে? এখানে প্রায় 80-90 হাজার লোক আছে। এবং এইগুলোতে যখন আপনি এই কমিউনিটির ভিতর থাকবেন, যখন আপনি এখানে পোস্ট দিবেন, সব কিন্তু দেশের বাইরের লোকজন। তা আপনার কি একটা ভালো জবের অফার আসতে পারে না? আপনার ভালো একটা সুযোগ আসতে পারে না এখানে? আচ্ছা, আমি কোথায় আসলাম? আমি মনে হয় ওইটা থেকে বের হয়ে গেছি নাকি? এই যে আপনি এটা, হ্যাঁ। স্ক্রিন শেয়ার থেকে বের হয়ে গেছেন, হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ার থেকে বের হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই। এই দেখুন, লিঙ্কডইনে এই যে কমিউনিটিটা, যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পারবেন, এই যে আমার পাওয়ার বি এর একটা কমিউনিটি, পাবলিক গ্রুপ, বা এখানে আপনি স্পেশাল আলাদা গ্রুপও পাবেন। এখানে কত লোক আছে? 20,36,000। এবং এখানে যারা আছে সবাই প্রফেশনাল, তারা এই টুল রিলেটেড ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করে। আপনি তো এরকম কোনো গ্রুপ আপনি ফেসবুকে পাবেন না, ইনস্টাগ্রামে পাবেন না। এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। আপনি যখন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার যে প্রফেশন সেই রিলেটেড নিয়ে সার্চ দেন, দেখবেন আপনি অনেক গ্রুপ পাবেন। ওই গ্রুপে যখন যাবেন, আপনার যেই অ্যাসাইনমেন্টগুলো আছে, আপনার যে টাস্কগুলো আছে, বা আপনি কোনো প্রজেক্ট আছে, সেগুলো যখন ভিডিও আকারে বা ছবি আকারে পোস্ট দিবেন, এই যে যারা দেশের বাইরে, যারা সবগুলো লিজেন্ড, যারা তারা এগুলো যখন দেখবে, তাদের চোখে যখন এগুলো পড়বে, তাহলে আপনার ক্যারিয়ার কি বুস্ট হবে না? সম্ভাবনা নাই এখানে? জি জি, বুঝতে পেরেছি। লিঙ্কডইন সব প্রফেশনের জন্য। এটা এমন কোনো প্রফেশন নাই যে তার জন্য লিঙ্কডইন কাজে আসবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ফালতু জিনিস, আমি ডাইরেক্ট কথা বলে দিই। জাস্ট এগুলো আমরা ব্যবসা ইউজ করি, আমি ইউজ করি শুধুমাত্র আমার, যদি বলেন বিজনেসের জন্য। নাহলে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর ধারে কাছে আমি যাইতাম না। সারাক্ষণ আমি লিঙ্কডইনে পড়ে থাকতাম। এবং আমার যত ক্লায়েন্ট আসে, যত কাজ আসে, তার 80%ই বলতে গেলে লিঙ্কডইন থেকে আসে। বাট দেখেন, আমার লিঙ্কডইনে কিন্তু ফেসবুকের থেকে ফলোয়ার্সও কম, লাইক কমেন্টও কম, কিন্তু এইখানে যারা আসে তারা একদম জেনুইন, যারা তারাই আসে। এই জায়গাটা যারা থাকে তারা পারফেক্ট প্রফেশনাল পিপলটা থাকে। হুম? আর আপনার প্রথম প্রশ্ন যেটা, যেটা বলছেন যে কপি পেস্টের একটা কথা বলছেন, পিডিএফ ফাইল সব জায়গায় কাজে লাগে। পিডিএফ এর বিকল্প নেই। আপনি ইমেল করেন, যেখানে করেন, সবাই পিডিএফ চায়। পিডিএফ পিডিএফ পিডিএফ। আপনি যখন ক্যানভার কথা বলছেন, ক্যানভা থেকেও কিন্তু আপনি পিডিএফ এ সেভ করতে পারবেন। ক্যানভা থেকেও পিডিএফ এ সেভ করতে পারবেন। বাট ক্যানভায় যেটা হয়, মাইক্রোসফট ওয়ার্ডের টুলগুলো যতটা আপনি ইউজার ফ্রেন্ডলি ব্যবহার করতে পারবেন, যখন আমরা চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি, ওই ফিচারগুলো যেমন আছে, যতটা ইউজার ফ্রেন্ডলি আছে, ক্যানভাতে কিন্তু অতটা ইউজার ফ্রেন্ডলি নাই। ক্যানভাতে পেজ আলাদা করা, ক্যানভার ফরম্যাটিং আলাদা করা, মানে মোটামুটি আপনাকে গ্রাফিক্যাল যে নলেজ আছে এটা একটু ভালো থাকা লাগবে। ফান্ডামেন্টাল থেকে একটু বেশি নলেজ থাকা লাগবে, না হলে আপনি ফরম্যাটটা গিয়ে সাজাতে পারবেন না। আর যেটা হয় যে ক্যানভাতে কিন্তু আপনাকে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে হয় কাজ করতে হবে, অথবা ওরা রেডিমেড ফরম্যাট দিয়ে দেয়, তার ভিতরে গিয়ে এডিট করতে হবে। এখন ওই যে রেডিমেড ফরম্যাটে গিয়ে আপনি বারবার এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করা, কপি করে নিয়ে ওখানে পেস্ট করা, কপি করে নিয়ে ওখানে পেস্ট করা, এর থেকে আপনি চ্যাট জিপিটি থেকে সরাসরি কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতেছেন, এবং বুঝে বুঝে যেখানে যেখানে এডিট করা সেখানে করে নিচ্ছেন। কোনটা আপনার জন্য সুবিধা? জি, বুঝতে পেরেছি। এক্ষেত্রে যদি আমি ক্যানভা থেকে কোনো একটা পেজ সিলেক্ট করে আমি চ্যাটজিপিকে দিয়ে দিলাম যে তুমি এই পেজে হচ্ছে আমাকে এটা ফরম্যাট করে দাও, তাহলে এটা কি? ক্যানভার পেজ আপনি কিভাবে চ্যাট জিপিটির কাছে নেবেন? ও আচ্ছা, সরি, ওটা তো করা যায় না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, তো বুঝতে আপাতত পেরেছি। প্রশ্ন সেশনটা আমরা এন্ড করি। আমাদের ক্লাসটাও মনে হয় এখানে এন্ড করতে হবে।
তো ইমরান ভাই কিছু বলার আছে আপনার?